तो मैं एक सुझाव भी देना चाहता हूं। वी शुड बी वेरी केयरफुल, वी शुड बी वेरी केयरफुल, बीजेपी शुड बी वेरी केयरफुल। ऐसे लोग जो सीपीएम में थे, सीपीएम में उनका चेयरमैन वाइस चेयरमैन का पोस्ट था, वो लोग आज मंडल प्रेसिडेंट बनकर लोकली ट्रबल क्रिएट करते हैं। এরকম যদি হয়েই থাকে, কারা সিপিএম এর লোক বা অন্য দলের লোক, তাদেরকে চিহ্নিত করে তাদের নাম ঘোষণা করে তাদের দল থেকে বের করার হিম্মত তিনি করুন না। সে হিম্মত তো দেখাচ্ছেন না। তো এইভাবে এটা নিজেদের অসহায়তা প্রমাণ করা, এতে আর কিছু নয়। যে গত 7.5 বছরে বিজেপি এবং তীব্রামথা উভয় দলের সমর্থকরাই এরা এখন খুবই হতাশার মধ্যে আছে। কারণ যে সমস্ত প্রতিশ্রুতি বা প্রলোভন দেখি বিজেপি ক্ষমতায় এসছে, তাদের দলের লোকদেরকে তারা পথে নামিয়েছেন, যে নানা ধরনের অপকর্ম করার মধ্য দিয়ে বিজেপিকে ক্ষমতায় নিয়ে আসার জন্য। এখন দেখছে যে মাস চলে যাচ্ছে, বছর চলে যাচ্ছে, দিন চলে যাচ্ছে, ত্রিপুরাজ্যের আরো 40 লক্ষ লোকেদের সাথে তাদের কপালে কিছু জুটছে না। কিন্তু বিজেপি এবং তীব্রামথার উভয় দলের মধ্যেই উপর থেকে নিচুতলা অবধি অল্প কিছু লোক, যারা রাজ্যের ক্ষমতাবানদের কাছাকাছিতে আছেন, জেলা সভাপতি, মন্ডল সভাপতি, তাদের কাছাকাছিতে আছেন, তারাই নিয়ন্ত্রণ করছে থানা, তারাই নিয়ন্ত্রণ করছে গাজার চাষের, গাজা পাচারের, ফেন্সিডিল পাচারের, ইয়াবা ইত্যাদি কোটি কোটি টাকার প্রতিদিন ধরা পড়ছে। তারাই নিয়ন্ত্রণ করছে এই পিডব্লিউডি অফিস, বিডিও অফিস। এইভাবে অল্প কিছু লোক তারা রাতারাতি কোটিপতি হচ্ছে। আর এই সাধারণ যারা সমর্থকরা, যারা মনে প্রাণে বিজেপিকে, তীব্রামথাকে ভালোবেসেছিলেন, তাদের হয়ে কাজ করে অবৈধভাবে তাদেরকে রাজ্য সরকারে এবং এডিসিতে বসিয়েছে, চোখের সামনে দেখছে তাদের দিন চলে যাচ্ছে, কাজে তারা হতাশ। কাজে সে হতাশা থেকে শুধু যে বিজেপির বিরুদ্ধে তীব্রামথা না, এটা তীব্রামথা ভার্সেস বিজেপি, আবার কোথাও কোথাও বিজেপি ভার্সেস বিজেপি, মথা ভার্সেস মথা, এই ঘটনাগুলি ঘটছে।